বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যে যেখানে বসে আজকের আমার আইসিটি ক্লাসটি উপভোগ করছো, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা জানো, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমরা প্রতিষ্ঠানে গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে শ্রেণীকক্ষে বসে ক্লাসগুলো করতে পারছি না, যার কারণে আমরা অনলাইন মাধ্যম হিসেবে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করে যাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আইসিটি ক্লাস নিয়ে। আমি এমডি মনির হোসেন, প্রভাষক, ছোট শরীফপুর ডিগ্রি কলেজ। তোমাদের সামনে তোমরা যাকে মনির স্যার হিসেবে চিনো, আজকে তোমাদেরকে আমি আইসিটির প্রথম অধ্যায়ের মৌলিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসলে তোমরা জানো, আমাদের কলেজের বিভাগীয় প্রধান আইসিটি বিষয়ের সৈয়দ গোলাম কিবরিয়া স্যার গুরুতর অসুস্থ হওয়ার কারণে উনি অনেক ক্ষেত্রে অনলাইনে তোমাদের সামনে আসতে পারছে না। সে কারণে আমরা ওনার এই দুঃসময়ে ক্লাসগুলো আমরা চালিয়ে যাব। তোমরা ধারাবাহিকভাবে যদি আমার ক্লাসগুলো পেতে চাও, লেকচারার মনিরস টিচিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করলে আমার ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে পাবে। আমরা আজকে জানবো এই যে আইসিটি বিষয়টা। তোমরা জানো, নিচের ক্লাসেও এটা সম্পর্কে সবারই ছিল, এটা জেনে আসছো। এই উপরের ক্লাসে এসে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকের জন্য এটা একটা কম্পালসারি বা বাধ্যতামূলক একটা বিষয় হিসেবে আছে, বাংলা ইংরেজির মতো। এবং আগে তোমরা নিচের ক্লাসগুলোতে অবজেক্টিভ আকারে পরীক্ষাগুলো দিতে। এই ক্লাসের মান বন্টনে তোমাদের 100 মার্কের এই পার্টটিতে তোমাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা দিতে হবে 75 মার্ক, ব্যবহারিক পরীক্ষা দিতে হবে 25 মার্ক। 75 মার্কের ভিতরে 25 মার্ক হচ্ছে যে এমসিকিউ, আর 50 মার্ক হচ্ছে যে লিখিত। এই হচ্ছে যে এই বিষয়ের মান বন্টন। এবং এই বিষয় ভিতরে তোমাদের 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হয়, প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এর ভিতরে প্রথম যে অধ্যায়টি, এই অধ্যায়টির নাম হচ্ছে যে বিশ্বগ্রাম। এবং এই অধ্যায়ের আলোচনা হচ্ছে যে বিশ্বগ্রাম নিয়ে, বিশ্বগ্রামের উপাদান, বিশ্বগ্রামের ধারণা, এই জিনিসগুলি নিয়ে আমরা আজকের প্রথম ক্লাসে তোমাদের সাথে আমরা ক্লাস চালিয়ে যাব। দেখো, আজকের ক্লাসের যে বিষয়বস্তুগুলো, প্রথমত হচ্ছে যে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম কি এটা জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে গ্রাম কি। বিশ্বগ্রাম শব্দটার ভিতরে গ্রাম লেখাটি আছে। গ্রাম হচ্ছে যে কোনো এলাকার নির্দিষ্ট জনগোষ্ঠী, তাদের বাসস্থান, পারিপার্শ্বিক অবস্থা নিয়ে গঠিত হয় গ্রাম। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি গ্রাম কি। সচরাচর আমরা যে গ্রাম বুঝি, এই গ্রামটা সম্পর্কে আমরা কি বুঝি? কোনো এলাকার নির্দিষ্ট জনগোষ্ঠী, তাদের বাসস্থান এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে গঠিত হয় কি গ্রাম। তোমার এলাকায় কিছু তোমার জনগোষ্ঠী আছে, তাদের বাসস্থান আছে, তাদের আচার অনুষ্ঠান সব কিছু ওই গ্রামে অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে যে আমরা গ্রাম, যাকে আমরা গ্রাম বলে আমরা জানি। নেক্সট, গ্রামের সাথে আছে এখানে বিশ্ব। বিশ্ব কি? বিশ্ব সম্পর্কে যদি তোমরা একটু জানতে চাও, বিশ্ব যেমন আমরা বলি আমরা একটা বিশ্বে বসবাস করি, পৃথিবীতে বসবাস করি। বিশ্বটা হচ্ছে যে যেমন কতগুলো গ্রাম নিয়ে গঠিত হয় কি ইউনিয়ন, আর কতগুলো ইউনিয়ন নিয়ে গঠিত হয় কি উপজেলা, আর কতগুলো উপজেলা নিয়ে গঠিত হয় কি জেলা, আর কতগুলো জেলা নিয়ে গঠিত হয় একটি মাত্র দেশ, আর কতগুলো দেশ নিয়ে গঠিত হয় বিশ্ব। তাহলে বিশ্ব কি? পৃথিবীর এই পৃথিবীতে কতগুলো দেশের
সম্মিলিত ভৌগোলিক অবস্থানকে আমরা কি বলবো? বিশ্ব বলবো। তাহলে আমরা গ্রাম শিখলাম, বিশ্ব শিখলাম। বিশ্ব কি সেটাও বললাম। গ্রাম একটা নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠী এখানে বসবাস করে, সেটা হচ্ছে যে গ্রাম। তাহলে বিশ্বগ্রামটা কি একসাথে যদি আমরা বলি, বিশ্বগ্রাম হচ্ছে যে একটি ধারণা, বিশ্বগ্রাম হচ্ছে যে একটি কল্পনা, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন বিভিন্ন জায়গায় অবস্থান করে পরস্পরের সাথে একটি ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এটাকেই বলা হয়, এটাই হচ্ছে যে আমাদের বিশ্বগ্রাম। যেমন তোমাদেরকে একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই। ধরো তোমার বাবা বাইরে থাকে, অন্য কোনো দেশে থাকে, তোমার এসএসসির বা ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিল। সে কি এই রেজাল্টটা জানতে গেলে দেশে এসে এখন দেখতে হবে, নাকি ওখানে বসেই এখন তার ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস দিয়ে সে যেই কোনো জায়গায় অবস্থান করে তোমার রেজাল্ট সম্পর্কে জানতে পারবে? অথবা তুমি এখন একটা চিঠি পাঠাবা। আগে আমরা চিঠিপত্র পাঠাইতাম। কিভাবে চিঠিপত্র পাঠাইতাম? একটা চিঠি পাঠাইলে এটা বাইরে যাইতে আমার মনে আছে এক সময় 20 দিন 25 দিন সময় লাগতো। আবার এই উত্তরটা সে লিখে পাঠাইলে 20-25 দিন সময় লাগতো। আমাদের ভিতরে যে যোগাযোগটা অনেক সময়, অনেক দূরত্বের বিষয় ছিল, এই বিশ্বগ্রামের কল্যাণে আমরা একে অপরের কাছে খুব সহজেই আমরা খুব কাছাকাছি অবস্থান করে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? তোমরা লিপিবদ্ধ করো খাতায়। বিশ্বগ্রাম হচ্ছে যে একটি ধারণা, বিশ্বগ্রাম হচ্ছে যে একটি কল্পনা, বিশ্বগ্রাম হচ্ছে যে ধারণাটা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত যে লোকজন, যে মানুষজন আছে, এরা পরস্পরের সাথে কোনো ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যে যুক্ত হওয়া, এটাই হচ্ছে যে আমাদের বিশ্বগ্রাম। তো গ্রাম শিখলাম আমরা, বিশ্বগ্রাম শিখলাম, বিশ্বগ্রামের ধারণা বা বিশ্বগ্রাম কী সেটা শিখলাম। এখন আমাদের আজকের ক্লাসের যে জিনিসগুলো আমরা জানবো, এই যে বিশ্বগ্রামে বসবাস করতে গেলে তোমার কি লাগে, বিশ্বগ্রামে বসবাস করার উপাদানগুলো কি কি, বিশ্বগ্রাম থেকে তুমি কি কি সুবিধা পাইবা, বিশ্বগ্রাম তোমাদেরকে কি কি সহজ করে দিচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের বিশ্বগ্রামের উপাদান। দেখো, বিশ্বগ্রামের উপাদান হচ্ছে যে কতগুলো উপাদানের সমন্বয়ে বিশ্বগ্রাম গঠিত। তার ভিতর একটি উপাদান হচ্ছে যে, কতগুলো উপাদানগুলো আমরা লিখছি, উপাদানগুলো হচ্ছে যে আমরা লিখব বিশ্বগ্রামের উপাদান। 1 নম্বর উপাদান হচ্ছে যে যোগাযোগ। যোগাযোগ, যোগাযোগগুলো কি কি? যেমন দেখো, আমরা এখন কিভাবে যোগাযোগ করি, ফোনে কথা বলি, অথবা কোনো চিঠিপত্র অফিসিয়াল কাজগুলো ইমেইলের মাধ্যমে করি। কোনো ডাক্তার, বাহিরের ডাক্তার, ধরো সিঙ্গাপুর, আমেরিকা একজন ডাক্তারের সাথে তুমি কনসাল্ট করবা, তুমি সাক্ষাৎকার নিবা, তাহলে এখানে কি করতেছি আমরা? টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং ব্যবহার করছি। সেক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে যে বিশ্বগ্রামের যে যোগাযোগ যে উপাদানটা, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ইমেইল, তারপর টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, তাহলে যোগাযোগ যে বিশ্বগ্রামের একটি উপাদান, এই উপাদানটার অধীনে আমি কি কি সুবিধা ভোগ করছি? আমি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করছি, আমি টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করছি, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। আগে আমরা শুধু কথা বলতে পারতাম, এখন আমরা এই বিশ্বগ্রামের একটা সুবিধা, সরাসরি যে প্রান্তেই থাকুক না কেন তাকে আমি দেখে কথা বলছি। আমরা মিথ্যা কথা বলার এখন সুযোগ নেই, সে কোথায় আছে, যে আমি এখন অমুক জায়গায় থেকে আরেক জায়গার নাম বলি, সেটা বলার সুযোগ নাই, আমরা বিশ্বগ্রামের কাছে ধরা। তাহলে বিশ্বগ্রামের একটা উপাদান হচ্ছে যে কি শিখলাম আমরা? যোগাযোগ। আমি পরবর্তী ক্লাসগুলোতে ইমেইল কি, ইলেকট্রনিক মেইল কি, টেলিকনফারেন্সিং কি, ভিডিও কনফারেন্সিং কি, যেগুলো দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক তৈরি হয়, তোমরা অ্যান্সার করবে, সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। যেহেতু আজকের আমার প্রাইমারি ক্লাস, এখানে উপাদানগুলো কি কি শুধু এগুলো আমি আজকে বলে যাব। 2 নম্বর যে উপাদান, 2 নম্বর উপাদানটা হচ্ছে যে বিশ্বগ্রামের, এটাকে বলা হয় কর্মসংস্থান। কর্মসংস্থান
কর্মসংস্থান। কর্মসংস্থান কি? আমাদের কাজ। আমি দেখো এখন এই বিশ্বগ্রামের কারণে আমি অফিসে অফিসে ঘুরে ঘুরে আমার চাকরি নেওয়ার দরকার নেই। ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গেলে আমার ওই ইউনিভার্সিটিতে গেলে এখন ফর্ম টানার দরকার নেই। কর্মসংস্থানের আমার বিভিন্ন সুযোগ এখন এই বিশ্বগ্রাম তৈরি করে দিয়েছে। যেমন কর্মসংস্থানের কয়েকটি সুযোগের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে আউটসোর্সিং। যখন ঘরে বসে নিজ নিজ জায়গায় থেকে আমি এখন কাজ করে আয় করার আমার সুযোগ আসছে। এই জিনিসটা কর্মসংস্থানের আওতায় যে বিশ্বগ্রামের যে সুবিধাটা আমরা ভোগ করি সেটা হচ্ছে যে আউটসোর্সিং। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা কি করি? নিজ নিজ জায়গায় অবস্থান করে ব্যক্তিগতভাবে স্বাধীনচেতা পেশায় আমি ইনকাম করি। বিভিন্ন জায়গায় আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন প্রবীণ যারা এই বিশ্বগ্রামের সুবিধা ভোগ করছে কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে। বিশ্বগ্রামের আরও একটি উপাদান হচ্ছে যে চিকিৎসা। বিশ্বগ্রামের যে উপাদানগুলো সেগুলো আমরা আলোচনা করছি। চিকিৎসা, চিকিৎসা কিভাবে আমরা নিব? বিশ্বগ্রামের যে উপাদানের ভিতরে চিকিৎসার যে কি সুবিধাটা আমরা পাবো এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে টেলিমেডিসিন, ক্রায়োসার্জারি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে টেলিমেডিসিন কি তার বিশদভাবে আলোচনা করব, ক্রায়োসার্জারি কি তার বিশদভাবে আলোচনা করব। তো ক্রায়োসার্জারি, টেলিমেডিসিন এগুলো কার সুবিধা আমরা শিখলাম, এগুলো সব বিশ্বগ্রামের উপাদান। এই বিশ্বগ্রাম, এই আইসিটি উপাদান, এই আইসিটির কারণে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। তো চিকিৎসার ক্ষেত্রে আমরা টেলিমেডিসিনের সুবিধা ভোগ করব, বিশ্বগ্রামের উপাদান, ক্রায়োসার্জারির সুবিধা ভোগ করব। তো আমরা লিখতেছি টেলিমেডিসিন। ক্রায়োসার্জারি, টেলিমেডিসিন এবং ক্রায়োসার্জারি এই সুবিধাটা আমরা বিশ্বগ্রাম থেকে ভোগ করব। চিকিৎসার পরবর্তী ধাপ আমাদের আসছে ব্যবসা বাণিজ্য। 4 নাম্বার ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য, কারণ এই ব্যবসা বাণিজ্য একটা বিশ্বগ্রামের উপাদান। যোগাযোগের ক্ষেত্রে তুমি সুবিধা ভোগ করলা বিশ্বগ্রাম থেকে, কর্মসংস্থানের ক্ষেত্রে সুবিধা ভোগ করলা, চিকিৎসা ক্ষেত্রে সুবিধা ভোগ করলা। ব্যবসায়ীরা কি দোষ করলো? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমাদের বিশ্বগ্রাম থেকে আমরা সুবিধা ভোগ করব। এই যে ব্যবসা বাণিজ্যের ভিতরে কি সুবিধা আমাদের, যেমন আমরা বলবো ই কমার্স, ই টেন্ডার, ই ব্যাংকিং। এই যে সুবিধাটা, এখন তুমি ঘরে বসে তুমি বিদ্যুৎ বিল দিতে পারছো, ঘরে বসে তুমি তোমার পরীক্ষার ফি, ইউনিভার্সিটি ভর্তির ফি তোমরা দিতে পারতেছো। তাহলে এই জিনিসগুলো তুমি কোথাও প্রতিষ্ঠানে গিয়ে তুমি লাগে না, তুমি চালান কাটতেছো, তুমি অনলাইনে অর্ডার করতেছো, অনলাইনে পণ্য কেনা বেচা করতেছো। এই সবগুলো হচ্ছে যে তুমি যেখানেই পণ্য থাকুক, যে ক্রেতা যেখানেই থাকুক সেখানে অবস্থান করে তুমি এই যে বাণিজ্য করতে পারতেছো, ব্যবসা করে আয় করতে পারতেছো। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে যে ই টেন্ডার, ই টেন্ডার, ই টেন্ডার। এরপরে হচ্ছে যে ই টেন্ডারের পরবর্তী হচ্ছে যে ই ব্যাংকিং, ই ব্যাংকিং। এই যে হচ্ছে যে আমাদের বিশ্বগ্রামের উপাদান। পরবর্তীতে আমরা আসব গবেষণা। গবেষণার ক্ষেত্রে আমাদের কি বিশ্বগ্রাম আমাদেরকে কি সুবিধা দিচ্ছে আমরা সেই জিনিসগুলো আমরা জানবো। যেমন তুমি দেখো, আমরা শিক্ষকতা করি, তোমরা পড়াশোনা করো, তুমি তো এখন একটা জিনিস যদি বৈজ্ঞানিক গবেষণা, নাসায় গিয়ে এই গবেষণার তথ্য জানতে পারবো না। তুমি ঘরে বসে নাসার ওয়েবসাইটে ঢুকে গুগল, ইয়াহু ইত্যাদির বিভিন্ন তথ্য তুমি ঘরে বসে তুমি জানতে পারছো। তাহলে আরও একটি উপাদানের নাম হচ্ছে যে গবেষণা। বিশ্বগ্রামের আরও একটি উপাদান হচ্ছে যে গবেষণা। এই গবেষণা কারা করে? যেমন নাসা, তারপরে আমরা গুগল, এরপর হচ্ছে যে এই যে নাসা, গুগল, এদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, গবেষণালব্ধ ফলাফল সংগ্রহ করতে পারি। এবং এরা বিভিন্ন গবেষণা করছে, গবেষণালব্ধ ফলাফলগুলো আমি ঘরে বসেই পাচ্ছি। কার কল্যাণে পাচ্ছি? বিশ্বগ্রামের কারণে। সে কারণে গবেষণাও একটি বিশ্বগ্রামের উপাদান। তারপরে আসো, বিশ্বগ্রামের আরও উপাদান আছে বলতে গেলে সংবাদ।
আমরা লিখছি এই সংবাদ, সংবাদ যখন লিখতে যাব, সংবাদের ক্ষেত্রে আমরা বিশ্বগ্রামের কি কি উপাদান আমরা ভোগ করতে পারবো। তুমি দেখো আজকে টিভি দেখে শুধু সংবাদ সংগ্রহ করা ছাড়া আগে ব্যবহার করতো টিভি, রেডিও, এই মাধ্যমগুলো ব্যবহার করা হইতো। এখন তুমি অনলাইনে বিভিন্ন সংবাদ দেখতে পাও। সংবাদ মাধ্যম হিসেবে বিবিসি, রয়টার্স, সিএনএন, বিভিন্ন সংবাদ মাধ্যম আছে। তাদের এই যে ইন্টারন্যাশনাল আল জাজিরা যে সেন্টারগুলো আছে, এই জিনিসগুলো থেকে আমরা সহজেই বিভিন্ন সংবাদগুলো আমরা ঘরে বসে সংগ্রহ করতে পারি। তো সংবাদের বিশ্বগ্রামের উপাদানগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে বিবিসি, সিএনএন, আরও আছে রয়টার্স, আল জাজিরা, এই চ্যানেলগুলো থেকে আমরা বিভিন্ন সংবাদ সহজেই আমরা সংগ্রহ করে আমরা আলোচনা করতে পারি। তারপরে আসো আমরা আমাদের বিনোদন এবং সামাজিক যোগাযোগ। বিনোদন এবং সামাজিক যোগাযোগ যদি আমরা করতে যাই, 7 নাম্বার আমরা লিখব, এটাও একটা বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদন এবং সামাজিক যোগাযোগ সেটা কি? আমরা দেখো, আমরা এই যে এখন অনলাইনের মাধ্যমে আমরা এক একজন এক এক জায়গায় অবস্থান করে ক্লাসগুলো নিচ্ছি। এই যে আমরা যে একজনের সাথে একজনে সরাসরি সাক্ষাৎ না হয়েও সরাসরি সাক্ষাতের মতো করে আমরা যে একজন একজনের সাথে যোগাযোগ করছি, আমি কোথায় অবস্থান করছি, তুমি কোথায় ক্লাস নিচ্ছ, এটাও তো আমরা একটা অনলাইন একটা মাধ্যম। এই যে এই মাধ্যমটা, এই মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান, তথ্য শেয়ারিং, তথ্য প্রচার সবগুলো আমরা করতে পারছি। যেমন তোমরা বিনোদন এবং সামাজিক মাধ্যম কোথায় আমরা ফেসবুক ইউজ করি, মাধ্যম হিসেবে আমরা লিখতে পারবো ফেসবুক। এই ফেসবুক, যেমন আমাদের যে ক্লাসগুলো আমরা অনেক সময় ফেসবুক পেজে আপলোড করি, তাছাড়াও বিভিন্ন তোমার বিনোদনের অনেক বিষয় তোমরা এই ফেসবুকে গেলে তোমরা পাবে। এবং এই মাধ্যমটাও হচ্ছে যে আমাদের বিশ্বগ্রামের একটা উপাদান। আসলে আমরা এগুলো ব্যবহার করছি, কিন্তু এগুলো কার থেকে আসলো, কার কল্যাণে, আমরা এই জিনিসগুলো আমরা অনুধাবন করতে পারছি না। তারপরে আছে তোমাদের সবচেয়ে যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনার একদম কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে যে শিক্ষা। এই যে বিশ্বগ্রামের সবচেয়ে বেশি এই বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই কাজটা লাগছে সেটা হচ্ছে যে শিক্ষা। তা লিখছি আমরা শিক্ষা। শিক্ষাক্ষেত্রে আমাদের এই বিশ্বগ্রামটা আমাদের কি কি দিচ্ছে দেখো তো। আমি যে এখন পাঠদান করতেছি, তোমরা কি আমার সামনে আছো? না। তাহলে কোথায়? তুমি তোমার জায়গায় থেকে অনলাইন মাধ্যম হিসেবে তুমি লার্নিং, তুমি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্নভাবে তুমি অনলাইনে ক্লাসগুলো করছো, বিভিন্ন পেজ থেকে ক্লাসগুলো সংগ্রহ করছো, শিখছো। তাহলে শিক্ষার এই যে বিশ্বগ্রামের ভিতরে যে কাজটা, সেটা হচ্ছে যে লার্নিং যে কাজটা আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা পেয়ে থাকছি। অথবা তুমি যদি কোনো একটা বই এখন তোমার কাছে নাই, হাতের নাগালে নাই, একটা তথ্য তোমার কাছে নাই, তুমি তোমার ডিভাইসটি হাতে নিয়ে গুগল যেই কোনো জায়গা থেকে তুমি যদি সার্চ করো, যেমন লাইব্রেরি থেকে তুমি কি যেই কোনো তথ্য, যেই কোনো পড়া তুমি ওখান থেকে সংগ্রহ করতে পারো। এটাও তো আমাদের বিশ্বগ্রামের উপাদান। আসলে আমরা সবগুলো জিনিসই ব্যবহার করছি, কিন্তু আমরা আসলে জানি না যে এই সমস্ত জিনিসগুলো আমাদের আইসিটির কল্যাণে, আমাদের এই বিশ্বগ্রামের কল্যাণে আমরা এত কিছু জিনিস আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা এটা কোথা থেকে কিভাবে আমরা আসলো সেই জিনিসগুলো আমরা জানি না। তো এগুলো সবগুলোই হচ্ছে যে বিশ্বগ্রামের কল্যাণে। তাছাড়া আরও আছে শিক্ষা ব্যবস্থা, আমরা ডিজিটাল ক্লাসরুম দেখো, ডিজিটাল ক্লাসরুমে বসে আমরা বিভিন্ন পাঠ আমরা শিখতে পারছি, বিভিন্নভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি। আমরা লার্নিংয়ের মাধ্যমে অনলাইন থেকে শিক্ষা গ্রহণ করছি। লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন রাইটারের বই, দেশ বিদেশের বিভিন্ন জায়গার বইগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের আরও আছে, যেমন এই জিনিসগুলো থেকে আরও উপাদানগুলো আছে। আমরা কয়টা? 7। এটা হচ্ছে যে 8 নাম্বার। এই উপাদানগুলো নিয়ে আমরা বিশ্বগ্রাম, আরও বিভিন্ন সুবিধা আছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত আগামী ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ক্লাসগুলো তোমরা দেখবে।
আমরা পরবর্তী ক্লাসে এই যে উপাদানগুলোর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে হাজির হব। তোমরা ক্লাসগুলো খাতা লিপিবদ্ধ করে পড়াশোনা চালিয়ে যাও। আর বইয়ের বিষয়ে যে কথাটা, তোমরা যে কোনো পড়াশোনা করতে একটা পাঠ্য বই লাগে। পাঠ্য বই হিসেবে তোমরা আমাদের যে কোনো বই বাজার থেকে কিনতে পারো, তবে উল্লেখযোগ্য হচ্ছে যে তোমার লেকচার পাবলিকেশনসের প্রকাশ কুমার দাস স্যারের বই আছে, অক্ষরপত্র পাবলিকেশনস আছে। এই দুইটি বইই ভালো। তোমরা দুইটি থেকে একের অধিক বই কিনলে, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। হ্যাঁ, অক্ষরপত্র পাবলিকেশনস আছে, লেকচার পাবলিকেশনস আছে। এই বইগুলো তোমরা কিনে তোমরা পড়াশোনা শুরু করে দাও। যে কোনো সমস্যা যখন পাবে আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করবে, কমেন্ট বক্সে গিয়ে জানাবে, আমরা সংযুক্ত থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত।